এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে সানডে, বাট আজকে সানডে ফান্ডে হবে না, যেহেতু আমার একটু কাজ আছে, আমাকে আজকেও বেরোতে হচ্ছে। তো মিস্টার হালদারের তো অফিস ছুটি থাকে সানডে, বাট আমার কাজের জন্য ওনাকেও আমার সাথে যেতে হচ্ছে। তো চলো কী কাজ আছে না আছে, কোথায় যাচ্ছে না আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আজকেও কাজটা আমার সেম সিটি সেন্টারে, তো আমি সিটি সেন্টারের অপোজিটে দাঁড়িয়েছি, আমার পিছনে সিটি সেন্টার তোমরা দেখতেই পাচ্ছ। তো সানডে হলেও কী হবে, কাজের তো ছুটি নেই, বাট কাজটা একটু পরেই শেষ হয়ে যাবে। তো কাজটা কমপ্লিট করে নিই, তারপরে এখান থেকেই করতে হবে ওনাকে। আবার সেম কালকেকার মতন আবার ওই জায়গায় দাঁড়িয়েছি, বাসের জন্য ওয়েট করছি। তো বাসটা আসুক, তো এখান থেকে বাসে করে এখন যাবো হচ্ছে বাগুইহাটি। তো চলো বাগুইহাটি বাস করে গিয়ে তারপরে দেখাচ্ছি আর কোথায়। তো দেখো, কথা বলতে বলতে আমার বাসও এসে গেছে, আর বাসে আমি উঠেও গেছি যাবার জন্য। তো এই যে বাস থেকে ডিরেক্ট নেমে পড়লাম, নেমে চলে এলাম হচ্ছে বাগুইহাটি মোড়ে। তো এটা বাগুইহাটি মোড়, যারা যারা জানো তারা তো জানো। তবে সাউওয়ে দিয়ে আমাকে ওই পারে যেতে হবে, যেহেতু আমার কাজটা হচ্ছে ওই পারে। তো সাউওয়ে দিয়ে এবার আমি ওই পারে চলে যাব। তো সাউওয়েটা হওয়ার জন্য খুবই ভালো হয়েছে, এই পারে রাস্তা পার হওয়ার জন্য এদিক ওদিক করতে হয় না। তো এই যে আমি এই পারে চলে এলাম, এবার এখান থেকে আমি অটো করে নেবো, নিয়ে একটু আমার দূরে আছে কাজটা, বাগুইহাটি থেকে আর একটু দূরে। তো সেই জন্য আমাকে অটো করতে হবে, তার জন্য এবার অটো স্ট্যান্ডে চলে এলাম। রাসমণি বাজার, মিস্টার হালদারও রয়েছে আমার সঙ্গে। তো এখন দুজনে মিলে সানডের জন্য বাজার করবো। বাজার দেখি কী করা হয়। একটা মাটনের দোকানে গেলাম, ওই দোকানটা শেষ হয়ে গেছে। তো আরেকটা দোকানে যাচ্ছি, গিয়ে দেখি কেন বেলা 1টা বেজে গেছে, এখন পাওয়া যায় কিনা। তো চলো গিয়ে দেখা। মাটন শেষ অবস্থা, যে দোকান থেকে মাটন নেওয়া নেওয়া না, তাই চিকেনের দোকানে দাঁড়িয়েছি। এখন মিস্টার হালদার চিকেন নেবে, নিয়ে বাড়ি যাবো। চিকেনটা নিয়ে সবাই দিলাম। ফ্রেশ ট্রেশ হয়নি, রান্না বাকি আছে। তো চলো বাজার তো করে আনলাম, চিকেন আনলাম। তো চিকেন ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করে চলে এলাম। রান্না বসেও দিয়েছি, হচ্ছে হবে বিরিয়ানি। এদিকে আলু সিদ্ধ বসে গেছে প্রেশারে, এদিকে পেঁয়াজের বেরেস্তা করা চলছে। আর মিস্টার হালদারও দেখো আমাকে কত হেল্প করছে। উনি এখন আদা রসুন ছাড়াচ্ছি, পেঁয়াজগুলোকে কত সুন্দর করে দিয়ে দিয়েছে। বুঝছো, চিকেনটাও ধুয়ে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। কাটাকুটি করছে, আলুটাও উনি ছাড়িয়ে দিয়েছে। তো চলো চটপট রান্না শেষ করি, কেন অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে পরে দেখা হচ্ছে। তো সমস্ত কিছু কাটাকুটি করে দেওয়ার পর উনি আমাকে বললো, দাও মশলাটাও আমি বেটে দিচ্ছি। তো সিলে এখন উনি আদা রসুনটা বাটছে। আর জানো তো, উনি মানে সানডেতে বাড়িতে থাকলে আমাকে অনেকটা কাজেই উনি হেল্প করে। বা অন্য কোনো দিন যদি বাই চান্স অফিস ছুটি থাকে বা ছুটি করে কোনো কারণে, তখনও আমাকে ঘরের অনেকটা কাজে হেল্প করে। তো তোমাদের কাদের কাদের হাজব্যান্ড এরকম তোমাদের ঘরের কাজে হেল্প করে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে। আজকে কিন্তু ওনার অফিসটা ছুটি ছিল, কিন্তু আমার কাজের জন্য ওনাকে আমার সাথে যেতে হলো। তো এরকম হাজব্যান্ড সত্যি যেন সবারই থাকে, মানে সত্যি, মানে উনি অনেকই আমাকে হেল্প করে দেয়। সত্যি খুব ভালো লাগে, দুজনে মিলে একটা সংসারে কাজ করলে দেখবে সেই সংসারের কাজটাও মনে হয়। তো এই জাস্ট বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হলো, এখনও হাঁড়িটা খুলিনি, তোমাদের সামনেই হাঁড়িটা খুলবো। তো চলো হাঁড়িটা খুলে দেখা যাক। ইনস্ট্যান্ট আজকে তো খুব তাড়াহুড়ো করে করেছি, কতটা কী হয়েছে। তো বেশ যথেষ্টই দেখে মনে হচ্ছে, টেম্পটিং লাগছে। তো চলো বিরিয়ানিটা এখন সার্ভ করি। যাদের জন্য বানিয়েছি তাদেরকে দিয়ে টেস্ট করাই, তারপর দেখি তারা বলবে কেমন হয়েছে না হয়েছে। দিয়ে দিয়েছি, সে এখন বলুক তারা কি বলছে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে। তো এই যে ইনস্ট্যান্ট আজকে তাড়াহুড়ো করে করা হয়েছে বিরিয়ানিটা, যেহেতু আমার লাস্টে লেট হয়ে গেছিলো। মা এখানে মাটন করেছিল, সেটা দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা তো তখন দেখতে পেলে ডিউটি দিয়ে তাড়াতাড়ি এসে মানে তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম। আর ছেলের আজকে ইচ্ছা ছিল বিরিয়ানি খাবার, তো সেই জন্যই দেরি হলেও তা সত্ত্বেও এসব বিরিয়ানি রান্না করলাম। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে মা এখন চা করেছে, চা খাবো। আর আজকে তো সানডে একটু বেরোনো থাকে, সন্ধ্যাবেলা করে একটু এদিক ওদিক করে আছে। বাট বাইরে একটু যা ঠান্ডা ঠান্ডা মতন পড়ে গেছে, আর ভাল লাগছে না। মনে হচ্ছে বেরোই কেন, বেরোলেই এটা ওটা সেটা পরতে হবে। আর আমার একদম অসহ্য লাগে শীতকালটা। গরমকাল আমার সবথেকে ফেভারিট কাল হচ্ছে গরমকাল, আর বর্ষাকালটাও পছন্দ করি, বাট শীতকালটা আমার একদম ভালো লাগে না। এই যে মানে বিছানার ওপরে ব্ল্যাঙ্কেট বলো, চাদর বলো, লেপ বলো, ঢিবি হয়ে থাকবে, এটা তো একটা গেল। কোথাও বেরোনোর কথা ভাবলে কি পরবো
এই সোয়েটারটা পরবো না, এই জ্যাকেট পরবো না, এই স্কার্ফ নেবো না, কি মানে বিরক্তকর যেন। আমি ঠান্ডার সময়টা, আমার এক লোক বলে ঠান্ডার সময় যে খেয়ে কারোর বাড়ি গিয়ে মজা, কিন্তু আমার মনে হয় না সবথেকে গরমকালটাই ঠিক আছে। কেন বলো? গরমকালে তুমি যার বাড়ি যাও, যদি ফ্যান না থাকে বা ইলেকট্রিসিটি চলে যায় বা কোনো সমস্যা হয়, ধরো তার বাড়িতে ছাদ থাকলো বা বড় উঠোন থাকলো, তুমি বসে গল্প করে আড্ডা মেরে সময় কাটিয়ে দিতে। কিন্তু শীতকালে কি পারবে? তার বাড়িতে যাবে, 10টা কাঁথা কম্বল বার করবে, 10টা বিছানা বাঁধবে, সে তাদেরও একটা হ্যারাসমেন্ট, জিনিসপত্র বেশি। ওই জন্য মনে হয় গরমকালটা আমার কাছে অনেক বেটার। 2-4টে জামা কাপড় নিয়ে যাও, 4 দিন থাকো, 5 দিন থাকো, খেয়ে দিয়ে এদিক ওদিক করে গরমে হেঁটে ছেলে কাটিয়ে দাও। কিন্তু শীতের সময় ওই ঠান্ডার মধ্যে ঘরে জড়ো হয়ে বসে থাকো আর কাঁথা কম্বলের মধ্যে ঢুকে থাকো, আমার যেন একদম বিরক্ত লাগে। তো শীতকালে এই সানডেগুলো এইভাবেই মনে হয় কেটে যাবে, এখন জানি না কখন কি হবে। তো শরীরটাও ভালো লাগছে না, তখন গলাটা মোটামুটি জানো তো ঠান্ডা লেগেছিলো, আমার শরীরটা খারাপ ছিল, গলাটাও সেইভাবে এখনও ঠিক হয়নি, ব্যথা ব্যথা রয়েছে। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে কালকে। বাই, গুড নাইট।